বৈশাখী মেলাকে সামনে রেখে ব্যস্ত মৃৎশিল্পীরা। বাঙালির প্রাণের উৎসব বরণে গোপালগঞ্জ, পিরোজপুর ও মাদারীপুরে চলছে প্রস্তুতি। তৈরি হচ্ছে রং বেরঙের তৈজসপত্র। তবে প্লাস্টিকের খেলনা বাজার দখল করায় মাটির জিনিসপত্রের চাহিদা কম। সারা বছরের মন্দা কাটিয়ে বৈশাখী মেলাকে সামনে রেখে লাভের আশা করছেন ব্যবসায়ীরা। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। পহেলা বৈশাখ মানেই বাঙালিয়ানার রঙিন ও উৎসবমুখর সার্বজনীন একদিন। আসন্ন এই উৎসবকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে কর্মব্যস্ত মৃৎশিল্পীরা। মেলার জন্য প্রস্তুত হচ্ছে মাটির তৈরি নানান আসবাব, খেলনা ও তৈজসপত্র। বৈশাখ সামনে রেখে পাল সম্প্রদায়ের নারী পুরুষদের নিপুণ হাতে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী এসব পণ্য। তবে আধুনিকতার ছোঁয়ায় কমে গেছে মাটির পণ্যের কদর। বাজার দখল করেছে প্লাস্টিকের সামগ্রী, ফলে অনেকেই ছেড়ে দিয়েছে এই পেশা। আগের মতন এখন আর পয়সা নেই, মাটির কাজে খাটনি বেশি, পয়সা কম। এটাই হচ্ছে আমার পড়ালেখার পাশাপাশি একটা কাজ, এটা নির্দিষ্ট কাজ সেটা নয়। মাটির মালের আগে যে চাহিদা ছিল এই জিনিসটার, সেই চাহিদাটা এখন নাই। এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণ, স্বল্প সুদে ঋণ ও নতুন বাজার তৈরির আশ্বাস দিলেন বিসিকের এই কর্মকর্তা। ইতিমধ্যে ঋণ কার্যক্রম তাদের আশ্বস্ত করেছি এবং তাদের যে স্পেশাল প্রশিক্ষণ, যেটা দেখা যায় ঢাকায় যে পণ্যটা হয় সে পণ্য ওই মানের পণ্য তৈরি করার জন্য ঢাকা থেকে আমরা স্পেশাল ট্রেনিং তাদের ব্যবস্থা করব। একসময় পহেলা বৈশাখ ঘিরে দম ফেলার সময় পেতেন না পিরোজপুরের মৃৎশিল্পীরা। এখন চিত্র পুরোপুরি ভিন্ন। নেই সেই রঙিন টেপা পুতুল, মাটির খেলনা। জীবিকা ধরে রাখতে শিল্পীরা হয়ে উঠেছেন শুধুই কারিগর। ভরসা শুধু নিত্যদিনের দইয়ের হাড়ি আর মাটির সরা বিক্রির উপর। এখন সপ্তাহে মাটির দাম বেশি, কাঠের দাম বেশি, সপ্তাহে দাম বেশি, কারণে নতুন করে মানুষজন আসতে চায় না। আগে চরিত্র পাইছি, এখন চরিত্র আমরা পাই না। আগে মালপত্র চলছে, এখন মালপত্র চলেও না, খুব কষ্টে আছি আমরা। কাদামাটির উচ্চমূল্য, তৈরি পণ্যের ন্যায্য দাম না পাওয়ায় অনেক পরিবার পেশা পরিবর্তন করেছে। অবশ্য মৃৎশিল্প রক্ষায় সরকারি প্রণোদনা ও প্রদর্শনীর কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। তাদের উন্নত প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও স্বল্প সুদে ঋণ প্রাপ্তি সহ প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। একই চিত্র মাদারীপুরে। একসময় জেলার কুমারদের তৈরি মাটির তৈরি তৈজসপত্র ছিল প্রতিটি ঘরের অপরিহার্য উপকরণ, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। 10 বছর আগে মনে করেন 50-60 ঘর ছিল, কিন্তু এখন 20 হইতে 25-30 ঘর হইব আর কি। বাপ দাদার কাজ নিজেরা ধরে রাখছি, অন্য কোনো কাজ শিখি নাই, এই কাজে অনেক করে কোনো রকমভাবে চলতেছি। ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে, সেই ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে তাদেরকে কিভাবে উপকার করা যায় সে বিষয়গুলো দেখব। কুমারপাড়ার এই কর্মচাঞ্চল্য অবশ্য কিছুটা হলেও মনে করিয়ে দেয় বাংলার আদি সংস্কৃতি আর ঐতিহ্যের কথা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।